আল্লাহ, ভাতের পাতিল পরি সারা মেঝেতে পড়ে গেছে। হায় 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 হায়, কি করছস রে অলক্ষী? হ্যাঁ, এক পাতিল ভাত হালাই দিছস। ও নান্ডা সবাই খামু কিতা? মা, আই ইচ্ছা করে হালাইনো, আর হাত ফসকে পড়ে গেছে। ইচ্ছা করি হালাই আবার নেকা সাজা ওর। তোর মতলব কি আমি বুঝি না। মা সত্যি কইয়া না, ইচ্ছা করে হালাইনো, পুরাটা হয়েছে অসাবধানতা বশত। একদম একদম মুখে মুখে কথা কবি না, কই দিয়ের হয় তোরে হারে হারে চিনি। নিজের মার এত জন্মের সময় খাইছস, ও না আরে খাইবার লাই বাকি কেন? বিয়ে দিয়ে বিদায় করছি, তাও সে আর ঘরে ফিরত আইলি। আর হলাম মাইয়া অন কিতা খাইব? হ্যাঁ, তোর বাপ ফোন করলে আজ যে একটা হেস্ত নেস্ত হয়ে যাইব। হয় কাল নাগিনি তুই বাসার থাকবি, নয় বাসার থাকমু। আর ফাঁয়ে তো ভাতের মার ফরি ফাঁ জ্বলিয়ে গেছে। মা, আয় আবার ভাত রান্না করে দুমো, আনে বাবারে কিছু কইয়েন না। বাবা তো এমনি আনের কারণে আরে সহ্য করতে পারে না। নাটক করিচ্ছা রান্না তোরে এমনিও করতে হইব। আর আজ যা রাতের বেলা তুই কোনো খানা পাইবি না। কতগুলো চাইলের ভাত নষ্ট করছস, এগুলোর দাম ওটাইতে হইব না। আচ্ছা মা, সমস্যা নাই, যেগুলো পড়ে গেছে এগুলো আয় খামো। না 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 না, তোর কপালে এ ভাতও জুটতো না। সুন্দর করে মেজে পরিষ্কার করে এগুন ডাস্টবিনে হালা। বেশি কথা কইলে সকালের খাবার বন্ধ। দুপুরে কিছু খাইনো, অন্য খাই থাকলে আমি অসুস্থ হয়ে যাবো, অনেক ক্ষুধা পাইছে। তুই অসুস্থ হয়ে মরে গেলেও আর দেখার বিষয় না। আমি যা করছি, যা বলছি তা অক্ষরে অক্ষরে পালন করবি, নইলে গরম খুন্তিস থাকা একটা নিচে পড়তো না। মা, নিজের মাইয়া বলে কি এমনটা করতে পারতে? সতীনের মাইয়া বলে আর এমন করেন? তোর মতো পোড়ামুখী রে পৃথিবীতেও আনতাম না। হ্যাঁ, পৃথিবীতে আইবার আগে মারিয়া লাইতাম। এমন কাল নাগিনি পৃথিবীতে আনি নিজে মরমু নাকি? হ্যাঁ, তোর লগে আদার গাবার বক বক করবার সময় আর নাই। যা হুকুম দিছি তা পালন কর। মা, সামসাইন এই জুয়েলারিগুলো সুন্দর না? আয় কিন্তু বিয়ের দিন এগাইন হিন্দু মু, তুই এটি আরে বানাই দিবা। হ্যাঁ হ্যাঁ, তোর মন মতো ডিজাইন পছন্দ করি রাখ। তোর বাবা আইলে তোর বাবারে দেখায়, স্বর্ণকারের দোকানে যাই বানাইতে দিয়া আমু। কবে দিয়ে আইবা মা? আর তো বিয়ার বেশি দিন বাকি নাই। দিমু দিমু, তোর বাপ এবারে শিব থেকে ফিরিয়ে এলে সব গহনা তোরে বানাই দমু। আরও কয়েকটা দেখমু তাইলে। হ্যাঁ, দেখতে থাক কোনটা ভালো লাগে। এই লুবনা, এমি আয়। আরে রাখছেন মা? আইতে এত সময় লাগে? রান্নাঘর ঝাড়ু দিয়ে মুছছি, নতুন করে ভাত বসাইছি, তাই একটু আইতে দেরি হয়েছে। ওইসে ওইসে, এত কামের হিসাব দন লাগতো না। করালিকার দি এক কাপ চা দি যা। হ্যাঁ, আর এক কাপ কফি দিস। মা, বোন, আনের কফি আসা? ইস, এটা কোনো কফি হয়েছে? এরকম সাদামাটা কফি আই খাই? তোর মাথার ওসে মেলামু। কিতা বানাইছস তুই এগাইন? জানস না দিশা কেমন কফি খায়? যা, আবার যাই বানাই বানাই লইয়া যা। আর নিচে কফি হইসে দেন এগাইন পরিষ্কার করে দিয়ে যা। একটা কামও ঠিক করে করতে আরস না। যত আফদ আর গাড়ে আই বইছে। বিয়া দি বিদায় দিয়েও শান্তি নাই। সে আর হাড় মাংস জ্বালিয়ে খাইতে আর ঘরে ফিরিয়ে আইছে। খবর লইছ মা? ওর জামাই নিশ্চয় আরেকটা মাইয়া লই বাইকছে। নয়তো এতদিন কেউ বউরে বাপের বাড়িতে ফালাই রাখে? একটা কল দি খবরও রাখে না। তাইলে তো এবার আরেক বিপদ, এই অলক্ষীরে আর সারা জীবন সহ্য করন লাগবো। কিনলে সারা জীবন সহ্য করিবা? একটা কান্না লুলা যা পাও তার হাতে তুলে দিবা। সবাই তো আর মতো রাজ পরিবারের বউ হইতে পারে না। আর কিছুদিন এরপরে আই হমো বিশাল বড় লোক বাড়ির বউ। বেশি আশা করতে হয় না বোন, অতিরিক্ত আশার ফল বেচতে যায়। আর তাছাড়া উপর দিকে থুতু নিক্ষেপ করলে নিজের শরীরে পড়ে। আগে তুই বিশাল বড় লোক বাড়ির বউ হ, তারপর না হয় এত বড় বড় কথা কইস। দেখছো মা কেমনে কথা কর? মুখে তো দেইয়ের এক খই ফুরি গেছে। এই তুই এত ভবিষ্যৎবাণী দন লাগতো না। যাই নিজের কাম কর।
তোর স্বামী কি বালা ছেলে নাকি? হ্যাঁ, যে ছেলে শ্বশুরবাড়ির বউরে এতদিন ফালাই রাখে, সে কেমন হতে পারে তা আমরা জানা আছে। ও, তোর তাইলে মনে পড়ছে তোর যে একটা বউ আছে। আমি তো ভাবছিলাম বুলি টুলি গেছো। অবশ্য তোর মতো ছেলেদের বালা করিয়ে চিনি আই। কনে আইসে গো মা? গরিব মিসকিন। আই মিষ্টির প্যাকেটে কি মিষ্টি আছে? নাকি খালি প্যাকেট লই নাচতে নাচতে চলিয়ে আইসেন দুলা ভাই? সাই কি মিষ্টি আনছে? হুম হুম এত কম দামে মিষ্টি আন্ডা খানা তো দূরে থাক, শুয়েও দেখি না। হালা এডি, কোন আইছে মা? তুই চা কোন আইসে? নিজে চোখ নাই, আরে জিজ্ঞেস করস কিনলাই। আন্নে আইছেন? আর তো বিশ্বাস হন না, কতদিন ধরে আন্নের কোনো খোঁজ নাই। কোথায় আছিলেন আন্নে? আস্তে আস্তে, তুই এত ব্যস্ত হইও না, তোরে সব কমো। অনেক দূর থেকে আইছেন নিশ্চয়। চলেন ঘরে চলেন। মা আর দিশার কথা আন্নে কিছু মনে করিয়েন না। না, মনে করার কিছু নাই। যা এতদিন কানে শুনতাম, আজ দু চোখে দেখে নিলাম। এতদিন কোনায় আসছিলেন? কত খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনি পুরাই লাপাত্তা। সবাই তো বলছিল আন্নে আর কখনোই ফিরে আসবেন না। দূর পাগলি, খুলনা যাবার পথে আর মোবাইলটা ছিনতাই হয়ে গেছে। নতুন মোবাইল কিনি তোমরা কল করমু সেই উপায়ও আসিল না। তোমরা বাসার নাম্বারও তো আমি জানি না। তোমরা তো মোবাইলও কিনে দেওয়া হয় না, কল করমু কেননে? তাই এতদিন লাফাত্তা হয়ে আসছিলাম। এবার বাসায় যাইবার আগে, সবার আগে তোমরা একটা মোবাইল কিনে দেবো। আরে বাড়িতে লই যাইতেন না? হ্যাঁ, তোর লাগে তো আইলাম। তোর পায়ে কি হয়েছে? হ্যাঁ, আরে সারি দেন, ও কিছু না, বাতের মার গালতাম যাই, পায়ের উপর মার পড়ে গেছে। তোর মিশা কথা করো কিল্লাই। সত্যি কথা। হে গুনে তোর হচ্ছে অনেক অত্যাচার করছে, তাই না? আয় রে, জামাই গে এতদিন হরে আইছে, জামাই রে খাইতে দিছে আলু ভর্তা আর ডাল দি। আলু ভর্তা আর ডাল? আচ্ছা থাক, বউয়ের মুখের দিকে তাকাই খাইলই। বিয়ার পরে এই নিয়ে তৃতীয়বার শ্বশুর বাড়িতে আইসি আই। প্রথম বিয়ের দিন আর দ্বিতীয়বার হয়েছে লুবনারে রাখি কাজে গেছি, আর আজ হয়েছে তৃতীয়বার। যখন মিষ্টির প্যাকেট লই আলোচনা হর, তখনই আমি আসলে বুঝতে পারছি এ বাড়িতে আর আদর আপ্যায়ন কেমন হইব। শ্বশুর এক জাহাজ কোম্পানিতে চাকরি করে, বাসার সৎ শাশুড়ি যে আর স্ত্রীর উপর কতটা নির্মল অত্যাচার করতে পারে, তাও আমার কাছে এক জাপানির মতো পরিষ্কার হয়ে গেছে। আর খানা শেষ, তাই ব্যাগ গোছো। জিনে আর স্ত্রীর কোনো মূল্য নাই, কোনো দাম নাই, সারাক্ষণ অত্যাচার করে। হিনে আর স্ত্রীর কোনো রকমে আর একদম চাই না। তুই কোনো সময় ওই বাড়িতে গেলে এই বাড়ি তার আইতে আইতান্ন, আর আমিও কোনোদিন ফা দিতান্ন। এক্ষুনি চলো। শুনলাম তোর বোনের নাকি তার শ্বশুর বাড়ির মানুষরা বাসা থেকে বাইর করে দিচ্ছে। কথাটা অবশ্য বের করে দেওয়া নয়, তাড়িয়ে দিয়েছে বলা যায়। কি আঁকো কিল্লাই? তোর বোন জামাই মানে আর বাইরা ভাই বিয়ের সময় বেশ মোটা অঙ্কের যৌতুক চাইছিল। তোর বাপে হিয়ার স্ত্রীর কথায় নিজের মাইয়ারে বড় লোক ঘরে সুখে রাখবার লাই যৌতুক দিতে সম্মত হয়েছে। কিন্তু হঠাৎ করে তোর বোনের বিয়ের আগে শ্বশুর মশাইয়ের চাকরিটা চলে যায়, এর জন্য যৌতুকের টাকাটা দিতে পারে না। তাই তারা তোর বোনের মারি তারাই দিছে। বুঝলে লোভ না, বড় ঘর দেখলে হয় না, বড় মন দেখতে হয়। হ্যাঁ, এত কিছু ঘটে গেছে, তুই আরে কিছু কওনো কিল্লাই? তোরে কইলে তুমি ওই বাড়ির ছুটি যাইতা, আমি চাই না তুমি ওই বাড়িতে ফা রাখো। তুমি এসব জানছো কিভাবে? তোন্ডা বাসার সাথের ভাড়াটি আমার সাথে কাজ করে, তার থেকে খবরটা নিছি। আন্ডা উচিত অনাথের করে সাহায্য করা, শতক আর বাবা মা বোন তো। একদম মাদার তেরেসা হইবার চেষ্টা করবে না। যে যেমন কর্ম করছে তেমন ফল পাইছে। এই শাস্তিতে তার গোফাও না আসিল। যারা এতদিন তোর একটা খবর নেই নো, তুমি বেঁচে আছো নাকি মরি গেছো হিটও জানার চেষ্টা করে নো, তাদের লাই এত ফিরিতি দেখাইবে না বলে দিচ্ছি। তোর সাথে করা অন্যায় শাস্তি এটা।
আসলে ওর একটা কথা অত ভুল নয়, তাইলে আমি বড় মুখ করি আর কিতা কমু। তুমি যেমন কর্ম করবে তেমনি ফল ভোগ করবে, হোক সেটা একদিন আগে কিংবা পরে। মনে রেখো, এটাই জগতের নিয়ম।